সময়টা 1823 সাল থেকে 1831 সাল। সেই সময়ের কলকাতার বাবু কালচার নিয়ে প্রকাশিত হলো 3টি বই। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের কলিকাতা কমলালয়, নববাবু বিলাস আর নববিবি বিলাস। কলকাতাকে কেন্দ্র করে লেখালেখি সম্ভবত সেই শুরু। 1857 সালে প্রকাশিত হল আলালের ঘরে দুলাল, বাংলা ভাষার প্রথম উপন্যাস। লেখক প্যারীচাঁদ মিত্র। এর ঠিক 4 বছর পর বেরোলো কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা। বাংলা সাহিত্য এসে দাঁড়ালো নতুন এক মোড়ে। এরপর কলকাতা নিয়ে লেখালেখি হয়েছে প্রচুর। তারই মধ্যে নিজ দুটিতে উজ্জ্বল হয়ে রয়েছে একটি বই, কলিকাতা দর্পণ। 1981 সালে, যার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল রাধারমণ মিত্র। স্বাধীনতা সংগ্রামে জেল খাটা, পরবর্তীতে কমিউনিস্ট ভাবধারায় উদ্বুদ্ধ রাধারমণ মিত্রের জন্ম 1897 সালে কলকাতার শ্যামবাজার অঞ্চলে। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কলকাতা নামের ব্যুৎপত্তিগত মতামত বা ভাষাচার্য সুকুমার সেনের কলকাতা বিষয়ক মতামত খণ্ডন থেকে কলকাতার নানা এলাকা, মন্দির, মসজিদ, গির্জা, নানা পথ, গঙ্গার ঘাট পরিক্রমা, কলিকাতা দর্পণের বিষয় বিস্তার দীর্ঘ। রয়েছে জবচার্ণকের প্রসঙ্গ, কিংবদন্তি পিটি নায়ারের তোলা প্রশ্নেরও উত্তর দেওয়া আছে এই বইতে। উল্লেখ আছে যোগাযোগ ব্যবস্থার বিবর্তনের। রামমোহন বিদ্যাসাগর মাইকেলদের ঠিকানা থেকে অক্রুর দত্ত, নফরকুণ্ডু বা পার্ক স্ট্রিটের নামকরণ, চার্লস ডিকেন্সের ছেলের সমাধি, এসেছে বিবিধ প্রসঙ্গ। কলকাতা শহরের পথে পথে একা ঘুরে বেরিয়ে তত্ত্ব সংগ্রহ ও লেখালেখির কাজ করেছিলেন রাধারমণ। আর সমগ্র বইটির মতোই মন করে নেওয়া ছিল তার উৎসর্গ সমস্ত কলকাতা প্রেমিককে।